ইস, একটা ভালো জিনিস দেখলে এটা যদি চুয়াডাঙ্গায় করতে পারতাম। বেশ কিছু রাস্তা আমি কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলে একদম ডাইরেক্ট করে, যে যেখানে কোনো ডিও লাগে নাই। এই চুয়াডাঙ্গায় যদি কেউ কারো কাছে চাঁদা চায়, যদি কেউ জোর করে আপনার জমি বাড়ি দখল করে, আমি একজন মানুষ সবার আগে যায় তার প্রতিবাদ করব। আমি নিজেকে চুয়াডাঙ্গার কৃতি সন্তান নিজে মনে করি না, কারণ আমি এখানে আমার জন্ম, এই নদীতে আমার সাঁতার শিখা। তারপর আমি ঢাকাতে যাই, ঢাকা রেসিডেন্সিয়াল মডেলে পড়ি, তারপর আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি। আমার শিক্ষা জীবন শেষ করে আমি সিঙ্গাপুরে চলে যাই। 30 বছর ধরে আমি সিঙ্গাপুরে। তো সিঙ্গাপুরে যাওয়ার পর থেকেই আমার জীবনে কোনোদিন ইচ্ছা ছিল না আমি বিদেশে যাব। অ্যাকচুয়ালি দেশে থাকতেই পছন্দ করতাম। তো আমার আব্বা আমাকে খুব রিকোয়েস্ট করে জোর করেই একরকম পাঠিয়ে দিয়েছিল। তো সিঙ্গাপুরে যাওয়ার পর থেকেই মন সবসময় কাঁদে চুয়াডাঙ্গার জন্য। যখন নিজে ব্যবসা বাণিজ্য করলাম, একটু ভালো করলাম, তখন খুব মনে হতো যে ইস, একটা ভালো জিনিস দেখলে এটা যদি চুয়াডাঙ্গায় করতে পারতাম তাহলে চুয়াডাঙ্গার মানুষ উপকৃত হতো। কোনো ভালো পরিবেশ দেখলে এই জিনিসটা যদি চুয়াডাঙ্গাতে করতে পারতাম তাহলে যেখানে আমার জন্ম, এই মাটির প্রতি তো আমার একটা ঋণ আছে। যে এই চুয়াডাঙ্গার হাওয়া বাতাস খেয়ে আমি বড় হয়েছি, তো এই মাটির একটা ঋণ আছে না আমার প্রতি। এইটা আমাকে সবসময় পীড়া দিত। তো যখন কোনো হাই অফিসিয়াল যেত, রাজনৈতিক নেতা যেত, মন্ত্রী যেত, দেশের রাষ্ট্রপতি যেত, তখন আমি তাদেরকে এই কথায় কথায় চুয়াডাঙ্গার কথা বলতাম। সবাই জানে এটা, যে আমার চুয়াডাঙ্গার জন্য দরদটা অনেক বেশি। তো এই জন্য আমি চেষ্টা করেছি যতটুকু পারি চুয়াডাঙ্গার জন্য কাজ করতে। আমার নিজের কাজের বাইরে যতটুকু সময় পেয়েছি চুয়াডাঙ্গার জন্য কিছু না কিছু করার চেষ্টা করেছি। আপনারা জানেন যে যখন ওয়াহিদুর রহমান সাহেব চিফ ইঞ্জিনিয়ার ছিল এলজিডির, বেশ কিছু রাস্তা আমি কিন্তু এই প্রত্যন্ত অঞ্চলে একদম ডাইরেক্ট করে, যে যেখানে কোনো ডিও লাগে নাই, কিচ্ছু লাগে নাই, উনি ছিল সিঙ্গাপুরে দীর্ঘদিন ট্রিটমেন্ট করতে, ওনাকে দিয়ে আমি কাজগুলি করিয়েছি। এইভাবে অপরচুনিটি আসলে আমি ছাড়তে চাই না, যে হয় না চুয়াডাঙ্গার জন্য কিছু করি। তো চুয়াডাঙ্গায় যারা এই দুর্বৃত্তায়ন, চাঁদাবাজি কিংবা মানুষকে হুমকি দেওয়া, আপনার মনে আছে 5ই আগস্টের পরে আমি যদি, ইফ আই এম নট রং, 8-10 তারিখে আমি চুয়াডাঙ্গায় আসি। আমি ওপেন ঘোষণা দিয়েছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না, এই চুয়াডাঙ্গায় যদি কেউ কারো কাছে চাঁদা চায়, যদি কেউ জোর করে আপনার জমি বাড়ি দখল করে, আমি একজন মানুষ সবার আগে যায় তার প্রতিবাদ করব। And I did it. আমি করছি সেটা, এবং এখনো আমি বলবো যে চুয়াডাঙ্গায় আমরা সবাই মিলে মিশে থাকতে চাই, যে আমি সেই লেভেলের উন্নয়নে নিয়ে যেতে চাই। বাংলাদেশে যদি 64টা জেলা কোনো প্রজেক্ট যদি হয়, সেটা যদি 20টার মধ্যে থাকে, I want to get চুয়াডাঙ্গা in this 20। আমার বন্ধু বান্ধব সব টপ পজিশনে এখন। আমার তো তাদের কাছে কিছু চাওয়ার নাই। আমার চাওয়ার একটা আছে চুয়াডাঙ্গার জন্য, যে এই প্রজেক্টটা তুমি চুয়াডাঙ্গায় করো, এটা তুমি চুয়াডাঙ্গায় করো, একটা ভালো শিক্ষা প্রতিষ্ঠান করো, ভালো হসপিটাল করো। প্যারালালি আমি আর একটা চিন্তা করতেছি, এখানে আমি জানি না ইলেক্টেড গভর্নমেন্ট আসলে আমরা চেষ্টা করব এই রিজনে একটা প্রাইভেট বড় হসপিটাল আমরা করার চেষ্টা করব, যেটা বিদেশিরা যেখানে ইনভেস্ট করবে, এবং যেটার জন্য চুয়াডাঙ্গা, মেহেরপুর, ঝিনেদহ, কুষ্টিয়া, যশোর এই এলাকার লোকজন যাতে এই সেবাটা পায়। এটা আমার মাথার মধ্যে আছে। যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখে, এই কাজটা আমি অ্যাকচুয়ালি করতে চাই। শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা নিয়ে আমি কাজ করতে চাই, যদি আল্লাহ আমাকে সুযোগ দেয়।